তো দেখো বন্ধুরা, আমি বসে পড়েছি এক বাটি মকর নিয়ে খেতে বসে পড়েছি, যেটা হচ্ছে আমার অল টাইম ফেভারেট। অল টাইম বলতে যখনই এই মকর সংক্রান্তি না আসে, কিন্তু আমাদের মকর সংক্রান্তি দিনে মকর পূজা নেই, আমাদের পূজা হয় পয়লা মাসে। সেটা আমার শ্বশুর বাড়িতেই হোক আর বাপের বাড়িতে। আর আমার শ্বশুর বাড়িতে ফল দিয়ে পূজা হয়, আর আমার বাপের বাড়িতে মকর দিয়ে পূজাটা হয়। আর তাই ছোটোবেলা থেকে আমার মকর খেতে খুবই একটা পছন্দ, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মকর হয় না। আর আমি যেহেতু গাজিয়াবাদে থাকি, গাজিয়াবাদেও কখনো মকরকে আমি মিস করি না। আমার বড় ননদদের হয়, বড় ননদরা দিয়ে যায়, তাই মকরটা কখনোই মিস করি না। যেহেতু এবারে দেশে আসছি আর আমার বাপের বাড়িতে হয় মকর, তো তাই আমি চলে এসেছি। বাপের বাড়িতেই পূজা টুজা হবে, গঙ্গা পূজা, সেই জন্য বাপের বাড়িতেই ছিলাম। আর আজকে পয়লা মাসে মকর পূজা হয়েছে, এইটা খেয়েই কিন্তু আমি সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব, যেহেতু কালকে আমাদের টিকিট আছে। আমার দিকে বাইরে মানে গাজিয়াবাদে চলে আসতে হবে। তো তাই এখন মায়ের সাথে গল্প করছি আর মকর খাচ্ছি। আর এইবারে আমার যতগুলো ব্লগ বানিয়েছি বা শর্ট বানিয়েছি বা ফটো তুলেছি, এইবারে ক্যামেরাম্যান কিন্তু আমার মা ছিল। সাধারণত আমার ক্যামেরাম্যান আমার ছেলে বা হাজব্যান্ড থাকে, কিন্তু এইবারে পুরো টোটালি আমার ক্রেডিট হচ্ছে আমার মা। যাই হোক, আমার মাকে সব কিছু বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আর আমার মা করে দিয়েছে। আচ্ছা, তোমাদের কার কার মকর পছন্দ আমাকে কিন্তু জানিও। আমি যখন বাড়িতে ছিলাম তখন নেটওয়ার্ক প্রবলেমের জন্য তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয়নি।